আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো আজকে আমি বাড়ি থেকে আইসে আমি একটা আঁশ আনছি। এখন আজকে আমি আঁশটা নানবো। তো কীরকম করে আঁশটা নান দিই তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে। তো চলেন আমি এখন আঁশটা কাটাকুটি শুরু করে দিই। তা আজকে আমি আঁশের একটা রেসিপি দেখাবো। তা হাঁসগুলো আমি বাড়ির থেকে আনছিলাম, আমার মামা দিয়েছে হাঁস। তো চলেন আমি হাঁসটা কেটে নিই। আমার হাঁসটা কাটাটা হয়ে গেছে, দেখেন একদম বড় বড় পিস করছি। এখন এগুলা ধুয়ে নিয়ে আসি। তা আমি কড়াইটা বসায় দিছি, তেলটা দিয়ে দিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটাটা একটু লাগবে বেশি। কেন দেশিটা হাঁস, খুব স্বাদ, খুব মজা। আর হাঁসগুলো দিচ্ছে আমার মামা, আমি দেশের বাড়িতে বেড়াইতে গেছিলাম, তখন কিছু আপনাদেরকে রেসিপি কিছু দেখাইতে পারি নাই, বৃষ্টির জন্য বাড়িতে পারি নাই। তো যেগুলো খাচ্ছে এগুলো আমি আপনাদেরকে অবশ্যই দিব। তখন আমি দেশের থেকে আজকে আসছি, তো আমার মামা দুইটা হাঁস দিছে, তো আমি জব করছি, জব করে আজকে আমি হাঁস নামব। 2 চামচ রসুন, 2 চামচ আদা। কতদিন মামির হাতের নান্দা খাইছি, খুব স্বাদ, খুব মজা। এর আগে খাইছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে গেছিলাম, রসিন্দি, এটা রসিন্দি হয়, দেশের নাম হচ্ছে তুলাতুলি। তখন যদিন থাকছি ওদিনের আমার মা ওর হাতে নান্দা খাইছি, খুব স্বাদ, খুব মজা। এখন সবার হাতে নান্দা খায়, এখন আমার হাতের নান্দার স্বাদ আমি ভুলে গেছি। তো চিন্তা করলাম অতদিন ধরে তো রেসিপি কিছু দেখাইতে পারি নাই বাইরের বইনেরা, আজকে হাঁসটা নান দেখে। জিরা 1.5 চামচ, হলুদ 1 চামচ। অনেকদিন পরে গেলে আদর যত্ন খুব পাওয়া যায়। মরিচ 2 চামচ। হাঁসটা আমি আজকে কষায় কষায় লসার মতন ফাঁক করব। মশলার গুঁড়ি 1 চামচ দিয়ে দিব। তো আমি মশলা গুঁড়িতেই দিই, আর এগুলোতে আমি এলাচি দারচিনি ব্যবহার করি না, কেন যেটা আছে এলাচি দারচিনি সব মশলা গুঁড়ি এটাতে আছে, আমি এটাই ব্যবহার করি। স্বাদ মতন লবণ, কষায় নেব, নাইলে তোমার পেঁয়াজের গন্ধ করবে। তো দেখেন হাঁসটা আমি ধুয়ে ভালো করে নিয়ে দিচ্ছি, দেখেন একবারে মাংসর লাগান, কোনো চর্বি এত বেশি হয় নাই। তো এগুলো আমরা চিনি না, এগুলো আমার মামা এগুলো চিনে, হাঁস, তারপরে বিভিন্ন ধরনের মাছ বা যে বিভিন্ন ধরনের সব কিছু ওরা দেশে থাকে, তো ওরা সব চিনে। তো মা বলতেছে একনি আমি লয়ে দিব, তোমার লওয়া লাগবে না। তো ঠিক আছে, তো লয়ে দেন। তো মামা লয়ে দিছে আর আমি লই নিই। তখন হাঁসটা দিয়ে দিব। আমি কালো করে এটাকে কষায় নিব। এটা তোমার বেশি তেল হয় না, কিছু হাঁস আছে তেলের চর্বি ভরা, অত বেশি চর্বি, তো বেশি চর্বিওয়ালা হাঁসগুলো ভালো লাগে না। তা হাঁসটা আমার কষানি হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব।
পানিটা দিয়ে দিছি, মানে এটা সিদ্ধ হইতে তোমার অনেকক্ষণ লাগবে। তারপর 30 মিনিট পরে আস্তে আস্তে ঢাকনাটা দিয়ে দেবো। আমি বলছি 30 মিনিট পরে, তো 30 মিনিট পরে চলে আসলাম। আমার তরকারিটা হয়ে গেছে। আমি বলছি বেশি জল দিব না, মাখা মাখা। এখন আমি নামিয়ে ফেলবো। তো দেখেন আমার হাঁসটা নান্দা হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর কালার, মানে একবারে মাখা মাখা। দেশিতে হাঁস খাইতে খুব স্বাদ লাগবো, কোনো তেল চর্বি কিছু নাই গা, একবারে মানে গরুর মাংস লাগা। এরকম করে আপনারা হাঁসের মাংস নান দেন, যারা দেশে থাকে, এখন হাঁস সস্তা, দেশের হাঁস সস্তা, এরকম করে আপনারা নান দেন আর এরকম করে নান দিয়ে খান। বা শহরে যারা তাহেনারা এরকম করে ভাগ করি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। তো ইনশাল্লাহ এখন আমি নতুন ভিডিও আপনাদেরকে দিবার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আমার এখান থেকে। আসসালামু আলাইকুম।